নতুনত্ব কিছু রান্না করতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। কখনো হয় না যে হ্যাঁ পুরনো রান্নাকে একটু নতুনভাবে রান্না করা হয়, আজকে সেটাই করব। কয়েকদিন আগে বাড়ি থেকে দুটো অনেকটা বড় বড় সাইজের চাল কুমড়ো পাঠিয়েছিল মা। সেখান থেকে চাল কুমড়ো তো বেশ অনেক খাওয়া হলো, কখনো ভাজা করে খেয়েছি বা কখনো ঘন্ট বা ডালে দিয়ে খেয়েছি, কিন্তু আজকেও ভাজা করতেই নিয়েছি। তখন আবার আমার বড় যা এসে বলল আজকে একটু অন্যরকম করেই করো। তো সেভাবেই মা বলল যে এভাবে করো, তাহলে আজকে খেয়ে দেখি কেমন হয়। সেভাবেই আজকে রান্নাটা করছি। পেঁয়াজটা ফোড়ন দিয়ে চাল কুমড়োগুলো ভাজা বসিয়ে দিয়ে আমি এদিকে অল্প একটু রাঁধুনি, তার সঙ্গে কিন্তু অল্প একটু সর্ষে বেটে নিলাম। সেটাই কিন্তু এখন এই সবজিটার মধ্যে দিয়ে দিলাম। এদিকে চাল কুমড়ো ভাজাটাও হয়ে গেছিলো, এখন এটা দিয়ে লাড়াচাড়া করে নামিয়ে নেব। আজকে একটু অন্যরকম করেই রান্নাটা করলাম। এটা কোনো রান্না হোক না কেন দেখবেন একভাবে খেতে ভালো লাগে না, কখনো কখনো একটু মুখের স্বাদ আনার জন্য একটু অন্যরকম করে করলে খুব ভালো হয়। এদিকে চাল কুমড়ো ভাজাটাও হয়ে গেছিলো, এখন নামিয়ে রেখে তারপর কিন্তু মাছ ভাজা করব। আজ না বাবা বাজার থেকে ছোট ছোট মাছ এনেছিল। কয়েকদিন থেকে বড় মাছ তো আর আনাই হচ্ছে না, ওই যে ছোট ছোট মাছ এগুলো রান্না বেশি হচ্ছে। আর আমার জন্য কিন্তু আমি আগের থেকেই সয়াবিনের তরকারি করে রেখে দিয়েছি, যেটা আলু দিয়ে করেছি। সেই রান্নাটা আজকে করার সময় ভিডিও করিনি। যাই হোক, এদিকে মা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে কেটে কুটে রেডি করে দিয়েছে। এদিকে এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এই মাছের তরকারিটা যখন রান্না করি তখন মা বলে সবসময় মাছগুলো একদম কড়া করে ভাজবে না, তাহলে নাকি ভালো লাগে না। আমি অল্প একটু ভেজেই নামিয়ে রেখে। আজকের মাছের ঝোলটা কিন্তু পেঁয়াজ, শুকনো লঙ্কা, তারপর কিন্তু করেছিলাম হলো একটু সর্ষে বাটা দিয়ে, এই করে আজকে করেছিলাম। আর আলু না সকালবেলা একটু বেশি হয়ে গেছিলো, সেই জন্য এই ঝোলটার মধ্যে আলু দিয়ে দিলাম, না হলে কোনো সবজি দিতাম না। তো এইদিকে মশলাটা ভালো করে কষে গেছিলো, জলটা দিয়ে একটা ফুটে গেছিলো, তারপরে কিন্তু এই ছোটো ছোটো মাছগুলো দিয়ে দিয়েছিলাম। এই মাছগুলোর নাম আমার এখন ঠিক মনে পড়ছে না। যাই হোক, এদিকে মাছগুলো দিয়ে তারপর কিন্তু নামিয়ে নিয়েছিলাম। আর জানেন তো বিকেলবেলা আমি এত ঘুমিয়েছি না কি বলবো, বেশ কয়েকদিন পর আজ এত ঘুমিয়েছি। এখন ঘুম থেকে উঠে ভাবছিলাম হয়তো আজ রাত্রে আমার ঘুমই পাবে। আমার সঙ্গে সঙ্গে আজ মামামও অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছে বিকেলবেলা। যাই হোক, এইদিকে তারপর কিন্তু আমি এদিকে ঠাকুর ঘরে চলে এসেছি, এখন সন্ধ্যাটাও দিয়ে নেব। মা তো সবসময় সন্ধ্যা দেয়, আজকে ভাবলাম আমি দিই। আর আজকে আমার সঙ্গে সঙ্গে মামামও চলে এসেছে, বলছে মা আমিও দেবো। আর জানেন, সে আমার সঙ্গেই ছিল, আমার সঙ্গে সুন্দর করে পুজো দিয়েছে। আমি যেটা যেটা করছিলাম তিনি তো তাই করবে, তাই না বলো। সকালবেলা এখন আর সময় হচ্ছে না কয়েকদিন থেকে, সকালবেলা উঠে যে ঠাকুর ঘরে আসবো, মাই তো সকালবেলা পুজোটা দিয়ে নেয়। তো আজকে মনটাও একটু চাইছিল যে একটু ঠাকুর ঘরে এসে সন্ধ্যাটা দিই। তো এই তো এইদিকে আমি সন্ধ্যাটা দিয়ে নিয়েছিলাম। তারপর মাম্মাম বলছে আজ